ঘুরতে এসে কি বিপত্তি দেখো, দেখি সুতপা এসে শরীর খারাপ বাড়িয়েছে। আমি তো বললাম, আরে তোমাকে আর চা খেতে হবে না, আমরা এই চা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ি চল। বাইরে গেলে ফ্রেশ এয়ার যে নেবে না, শরীরটা একদম ভালো হয়ে যাবে। তাই আমার মন রাখতেই ও রেডি হয়ে বেরিয়ে পড়েছিল। বললাম শরীর খারাপের কথা একদম মাথা থেকে বাদ দাও তো, দেখবে এমনি শরীর তাজা হয়ে যাবে যখন বাইকে করে পুরো বিচটা ঘুরবে। তো কথা মতো বেরিয়ে পড়লাম। সমুদ্রের ধারে গিয়েই গরম গরম পকোড়ার সাথে আমাদের টিফিনটা সারলাম। সুদীপ তো এই বৌদি সেন্টার ছাড়া কোনো সেন্টারে আর খাবেই না। সাবধান করে বললাম, সামলে যাও ভাই, বউ কিন্তু খুব র্যাগিং করবে, র্যাগিং করলে কিন্তু আজকে ঘোড়াটাই ম্যাচাকার হয়ে যাবে। একটু কিছুক্ষণ সমুদ্রের হাওয়া খেয়ে খাবারটা হজম করে মস্তি করে মজা করে বেরিয়ে পড়লাম পুরো বিচ ঘোরার জন্য। কিন্তু মনে করলেই তো আর হলো না, এই যে বাইকের চাকা ফেসে গেল বালির মধ্যে। বললাম রিস্ক না নিয়ে চলো ধাবায় যাই, খাবার অর্ডার দিই। সেখানে গিয়েও আমাদের যে কতক্ষণ বসে থাকতে হয়েছিল। এই বাচ্চার গাড়ি চড়া দেখছিলাম, ঝালমুড়ি খাচ্ছিলাম। অ্যাট লাস্ট খাবার নিয়ে রিসর্টে ঢুকতেই দেখি সবাই মজা করছে, পুল পার্টি হচ্ছে।